তো কাকা চল আমরা তিনজনে চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। বাঘ দেখেছি, বড় বড় বাঘ। কবে যাবা? কালকেই চলো। না না আমি যাবো না। তুই যাবি? বাঘ দেখতে? হ্যাঁ। বাঘ তোরা চিড়িয়াখানায় মরা খাঁচার মধ্যে, খাঁচার ভিতরে মরা মরা বাঘ দেখবি, আর আমরা সামনে দেখতাম বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার, সব সামনে দেখেছি আমরা। বলেন কোথায় দেখেছো? সে কি রে? আরে আমাদের বাড়ি হচ্ছে সুন্দরবনের কাছে। আমরা সুন্দরবনে সবসময় যেতাম মধু আনতে, হুগলা পাতা আনতে। এখন তো এই যে সব পাকা পাকা বাড়ি, বালি সিমেন্টের বাড়ি, ইটের বাড়ি। আর আমাদের সময় তো ওইসব কিছু ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন ওই সুন্দরবনের থেকে হুগলা পাতা নিয়ে আসতাম। ওই হুগলা পাতা মানে সবুজ সবুজ লম্বা লম্বা পাতা, ওইগুলো তো বড় বড় পাতা। আচ্ছা আচ্ছা। ওই পাতা দিয়ে ঘরের ছাউনি দিতাম, ঘরের বেড়া দিতাম। তাহলে শোন, গল্পটা শোন। বল তো ভালো করে শুনি। আমি আর আমার ছোট কাকা, তখন আমি খুব ছোট, আমরা দুজনা সুন্দরবনে যাচ্ছি হুগলা পাতা আনতে। নৌকায় করে যাচ্ছি। ছোট কাকা বৈঠা বাইছে পিছনে বসে, আর আমি সামনে বসে হুকো খাচ্ছি, আর ওই মাঝে মাঝে ডাইনে বায়ে কাটিয়ে নিচ্ছি নৌকা। তো আমরা ওই বড় নদী ছেড়ে সরু শাখা নদীর মধ্যে দিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছি। আচ্ছা। এইবার যাচ্ছি, ওই গভীর বনে ছাড়া তো আর হুগলা পাতা আনা যাবে না। এইবার কিছু দূর যাওয়ার পরে দেখি কাকা নৌকা নিয়ে একটু কাঁপছে। কিরকম হলো, কাকা এরকম করছে কেন? আরে বাবা, সামনে তাকিয়ে দেখি ইয়া বড় হা করে আছে এক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা। সেই বিশাল বড়। এবার কাকা তো দেখি ভয়ে কাঁপছে। এবার আমার তখন বয়স অল্প, গায়ে শক্তি খুব, আর মনে খুব সাহস। আর বাঘ তো আগে পরে দেখেছি, আমি অতটাই করিনি, কিন্তু বিরাট বড় বাঘ। এবার কি করব আমি বুঝে উঠতে পারছি না। আরে ঘুমাচ্ছ কেন, শোনো। এবার কি করব বুঝে উঠতে পারছি না, ডান হাতে হুকো খাচ্ছি। এবার হঠাৎ বুদ্ধি আসলো, আমি আস্তে আস্তে করে বাঁ হাত দিয়ে দাটা নিলাম। দাটা নিয়ে এইভাবে মারলাম ছুঁড়ে বাঘের গায়ে। যেই ছুঁড়ে মেরেছি, এত জোরে ছুঁড়ে মেরেছি, কিন্তু আমার রাগে, বাঘের উপর আমার রাগ হয়েছে তো, হাতে হুকো আর বা হাতে দা, বাঘের উপর এমন রাগ হয়েছে, আমি দা গায়ের জোরে ছুঁড়ে মেরেছি, কিন্তু আছাড়ি আমার হাতে রয়ে গেছে। আছাড়ি হাতে রয়ে গেছে, আর আছাড়ির থেকে দা বেরিয়ে ঘুরতে 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 গিয়ে দায়ের যে সরু দিক বাঘের পেছনে গিতে গেছে। আর বাঘের পেছনে বড় দা তো, এতখানি পেছনে সেই সরু গিয়ে যেই বাঘের পেছনে গিতে গেছে, আর বাঘ তখন পরিমরি করে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, এই দৌড় আর সেই দৌড়। আর ওই বাঘ ওই যে দৌড়াচ্ছে, আর ওই যে বাঘের পেছনে দা যে গিয়ে আছে, ওই দায়ে লেগে সব পাতা কাটা হয়ে যাচ্ছে। এইবার কিছুক্ষণ পরে নৌকা তো আমরা নোঙর দিয়ে দাঁড়িয়ে আছি যে আসে নাকি আর বাঘ। কিছুক্ষণ পরে দেখি আর কোনো সারা শব্দ নেই। আর ওই যে বাঘ যেখান দিয়ে গেছে, দুই পাশ দিয়ে হুগলা পাতা কেটে একেবারে সেই পাহাড়ের মতো ঢিপি হয়ে আছে। তারপরে গিয়ে দেখি বাঘ কোথাও নেই। কাকা আর আমি সেই পাতাগুলো সব জড়ো করে নৌকায় সাজিয়ে নিয়ে বাড়িতে এসে তারপরে ঘরের চাল দিই। এর কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ। না গো, এখন আর নেই, তবে প্রমাণ ছিল। এটা বাস্তব ঘটনা, প্রমাণ ছিল। ওই যে বাঘের পেছনে দা ঢুকে গেছিল, ওইখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল, ওই সব পাতায় রক্ত লেগেছিল। আচ্ছা, তারপরে কি হলো? আরে ওই যে গত বছর বন্যা হলো না, ওই রক্তের দাগ তো সব ধুয়ে গেছে।